ঘরে চলে আসলাম। এবার আমি ভাবছি যে জানালাটা খুলে দেব। খুলে দেওয়ার পর আমি বিছানাটা পরিষ্কার করে নেব। তো এইটা জানালার পর্দাটা দেখছি তো এমনি আছে, ওটা আমি জড়িয়ে নিলাম। বিছানাটাকে আমি ঝেড়ে নেব ঝাড়ুটা নিয়ে। তো বালিশগুলো আমি গুছিয়ে রাখলাম, যেহেতু শিয়াম উঠে গেছে সঙ্গে সঙ্গে গুছিয়ে নিয়েছি। এবার বিছানাটাকে আমি ঝাড় দিয়ে নেব। তো ঝাড় দেওয়া আমার হয়ে এসেছে। তো ধারটা দেখছি দুই মাথা হয়ে গেছে, ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম। তো আবার দেখছি বাইরে বেরিয়ে গেছে, কারণ আরিয়ার নাম দেখিয়ে শুধু এটাকে টেনে বের করে দেয়। তার জন্য আমি দুই মাথা আবার পুড়ে দিলাম খাটের ভিতরে। তো ঝাড় দিতে দিতে দেখছি তো ঝাড়ুটার একটা খিল বাইরে বেরিয়ে গেল। তো আমি ওটা পুড়ে নিলাম। তো টেবিলের তলে আরিয়ানের বই খাতা এলোমেলো হয়ে আছে। তো আমি আবার ভাবলাম যে বই খাতাগুলা কয়েকদিন থেকে ভাবছি যে আমি ওটা গুছিয়ে নিব, তো গোছানো হচ্ছে না। তো আমি খাতাগুলো এক সাইজ একদিকে করে দিলাম, যে খাতাগুলো শুধু খাতাই থাকবে, সব 8-10টা যেহেতু খাতাই আছে, আর বইগুলা আমি একদিকে করে নেব। তো বইগুলা আলাদা করে দিলাম, খাতা আলাদা করে দিলাম। আর এটা এই ঝুড়িতে আইমানের মানে শিয়ামের জামা কাপড় আছে। তো জামা কাপড় ভাঁজ করা ওখানে আছে। আর ব্যাগটা ওর বাবা যেহেতু ডিউটি নিয়ে যায়, তো আমার সে ব্যাগটা উপরে বারবার পড়ে যাচ্ছে, তো আমি টেবিলের নিচে রেখে দিলাম। তো আমার টেবিলের নিচটা গোছানো হলো। তো তার বিছানা ঝাড়ার পরে পরে আমি ঝাড় দিয়ে রেখেছিলাম। তো এবার আমি ঘরটা মুছে নিই, যেহেতু শিয়ামকে আমি নিচে দিয়ে এসেছি, আমাকে তাড়াতাড়ি করে কাজ করে নিতে হবে। তো আমি ঘরটা মুছে নেব। তো আমার ঘরটা প্রায় মোছা হয়ে এলো। তো আমি হচ্ছে যে পর্দাটাকে আমি দরজার পর্দাটাকে আমি জড়িয়ে রাখি, তাহলে বারবার বেরোতে আসতে যেতে অসুবিধা হয় না। তো আমি জড়িয়ে রাখলাম। এবং ঘরের সামনে একটুকু আছে, ওইটুকু মুছে নেব। মুছে নিয়ে আমি ডাইনিংটা আছে, ডাইনিংটাও মুছে নিতে হবে। তো এই সব কাজ যেহেতু প্রতিদিনের রুটিন করতে হবে, না করলে হবে না। নোংরাতে কি থাকা যায়? নোংরাতেও তো থাকা যায় না, তো পরিষ্কার করতেই হয়। তো আমি ভাবছি যে সিঁড়িটা আগে মুছে নেব, নিয়ে ডাইনিংটা মুছে নেব। তো তাই আমি সিঁড়িটা মুছে নিয়েছি, যেহেতু হাত দিয়ে বেশি ভালো হয় মোছা। তো আমি আজকে ভাবলাম যে দেখি যদি লাঠিটা দিয়েই মোছা হয়। তো আমি সে লাঠিটা নিয়ে আমি মুছতে লাগলাম। তো বেশি আবার মোছামুছি করলে সিঁড়িতে একবার স্লিপ করে যায় পা, খুব অসুবিধা হয়। তো এবার আমি ডাইনিংটা মুছে নিয়েছি, সিঁড়িটা মোছা হয়ে গেল। এবার আমি ডাইনিংটা মুছে নিয়েছি। ডাইনিংটা মোছা হয়ে গেলে আমার আবার ছাদটা ভাবছি খোলা ছাদটা, বৃষ্টিতে হালকা বাতাস বসে বৃষ্টি যখন হলো তখন আমের পাতা পড়ে ভর্তি হয়েছিল। তো আগের দিন আমি গুছিয়ে রেখেছিলাম, তো আবার আছে দেখছি তো পড়ে আছে। তো ওইটাকে আমি ঝাড় দিয়ে গুছিয়ে রাখবো ভাবছি। তো আমার ডাইনিংটা মোছা হয়ে গেল একটু একটু করে এভাবে। তো আমি দরজাটা লাগিয়ে দিলাম, যেহেতু বাইরে থেকে ধুলো টুলো আসতে পারে। আবার যেহেতু আমি নিচে যাব, তাই বলে কয়েকটা জামা কাপড় আমি উপর সিঁড়িতে আমি ফেলে রেখেছি, যে আমার রান্না বান্না হলে তখন আমি কেচে নেব। তো আমি তার আগে আমি ভাবলাম যে দরজাতে ধুলো বালি আছে, ধুলো পড়েছে, তো ধুলোটা আগে মুছা দিয়ে মুছে নিই। তো ওটা আমি একটা ন্যাকড়া দিয়ে আমি দরজাটাকে মুছে নিচ্ছি। তো মোছা হয়ে গেলে আমি পিছন দিকে তাকাচ্ছি, তো পিছন দিকেও ধুলো আছে। তো আমি ভাবলাম যে তাহলে দরজার এক পাশ হলো, আর এক পাশ আছে, আর এক পাশটাকেও আমি মুছে নিব। তো আর এক পাশটাকেও আমি মুছে নিলাম। তো কে আমাকে মনে হচ্ছে ডাকছে, বারবার আমি তাকাচ্ছি, তো কারো গলা আমি বুঝতে পারলাম না। তো আমি যেই ডাকুক না কেন, তো আমি এক কাজ করি, আমি আমার কাজটাই সেরে নিই আগে। তো আমার আলনাটাও মোছা হয়ে গেল। তো জানালাটা মুছতে এলাম। তো ঢুকিয়ে তো ফুলের আচার তৈরি করা আছে, অনেক দিন হলো বানানো, 1 মাস প্রায়। তো ফুলের আচারটা তো মাঝে মাঝে রোদ দিতে হয়। তো জানালা তো আমার যেহেতু জানালা খুললেই খুব রোদ আসে, তা আমি ভাবলাম যে জানালাটি
কুলের আচারটা রেখে দেবো। আমি ওখানে রেখে দিলাম, ওখানেই রোদের তাপ ভালোই পাবে। তো আমি এবার ছাদটাকে আমি একটু ভাবছি যে একটু ওই পাতাগুলো পড়েই আছে আগে থেকে, যেহেতু তুলে ফেলা হয়নি, তো আমি বলছি সাইডে যেসব পাতাগুলো পড়ে আছে তাহলে আমি সেই সব পাতাগুলো এক জায়গাতে আমি গুছিয়ে রাখি। আর কত আমি স্পিড দিয়ে ঝাড় দিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমি সবসময় আমার খেয়াল থেকে যে হয়তো শিয়াম আমাকে ডেকে নেবে। তো এদিকে আমাদের আরও একটা কাজ আছে, যে আমাদের তো টিউবওয়েল বসা হয়ে গেছে, আর আজ বাথরুমে পাট বসাতে আজকে 2টো মিস্ত্রি এসছে। তো কিছুটা গর্ত করেছে, তো এখনও হয়নি। আর এই তো টিউবওয়েল বসানো হয়ে গেছে, টিউবওয়েলের পাশে এই পাটটা বসাবে। তো আমাদের মনে হয় ভাগ্য ও কপাল, ভগবান আমাদের সঙ্গ দিচ্ছে না। আমাদের বাড়ির মানুষও ব্যবহার দেখছি যে অনেক রকমই করছে। তো যাই হোক, আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব। তোমরা ভিডিও আমার রেগুলার কন্টিনিউ দেখতে থাকলে বুঝতে পারবে যে আমি কি করি, কি সিচুয়েশনে থাকি না থাকি। তো আমার ছেলে বললো যে মা চা নিয়ে এসো, তো আমি ওর বাবার জন্য আর দুজনের জন্য চা নিয়ে এসে দিয়ে দিলাম। আর ওখানে মশা লাগছে, তাই মশা এখানে প্রচণ্ড, তো তার জন্য আবার আরিয়ান বললো যে একটা নিয়ে এসো, ডিমের ঠোস, তাই নিয়ে এসেছিলাম। তো এই তো পাট বসা হয়ে গেছে। তো আমি কাছে আর যেতে পারলাম না, যেহেতু এগুলো পুরো আশপাশে কাদায় শুধু আছে। তো এবার আরিয়ান স্কুল যাবে, তো ওদিকে আমি রান্নাও সেরে নিলাম। তো এদিকে আরিয়ানের জামা কাপড়গুলো আমি রেডি করে রেখে দিয়েছি, যে ও স্নান করবে, করে পরে নেবে। তো আরিয়ানের খাওয়া দাওয়া হয়ে গেল। তো এবার আরিয়ান স্কুল চলে যাবে। এই তো আরিয়ান স্কুল বেরিয়েছে, ওদিকে ওর দাদা ভাইওটা রাজ, আমার বড় ভাসুরের ছেলে। আর আরিয়ান এই তো স্কুলে এবার চলে যাবে। তো আমি ওকে বললাম যে সাবধানে স্কুল যেও, আমাদের যেহেতু ন্যাশনাল হাই রোডের পাশেই বাড়ি, তো এই তো বাড়ি থেকে দেখা যাচ্ছে রাস্তা। তো আমি বললাম সেভাবেই যাও। তারপরে এসে দেখছি তো আলনাটা এলোমেলো হয়েছে। তো আলনাটাকে আমি একটু একটু করে এক হাতে মোবাইল নিলাম, আর এক হাতে তো আর কাজ করা হয় না। কেউ যদি মোবাইলটা ধরে তো বেশ ভালো হয় ভিডিওটা করতে, তাই না বন্ধুরা? তো আমি এভাবেই এক হাতে নিয়ে আমি একটু একটু করে সাজিয়ে নিলাম। ওর আরিয়ানের প্যান্ট জামা, আরও সব শিয়ামের কাঁথা আছে, আমার শাশুড়ি মায়ের কাপড়গুলো ছিল, বিছানার চাদর, মশারি, এসবই যা যাবতীয়। তো শিয়ামকে আমি তারপরে ঘুমিয়ে রেখে আমি এসব কাজগুলো আমি করতে পারলাম, যেহেতু ও 8টার সময় ঘুমাই আর ঘুম চাই। তো ঘুম দিয়ে দিয়েছি। তো এই তো পাশে জানাল তো দেখছি মাঝে মাঝে মশাও আসছে, তো আমি একটু পাটা ঢেকে দিয়েছি। তো ওর গোসল হয়ে গেছে, আমি গোসল করে ওকে উপরে আমি বেডে শুয়ে দিয়েছি আমার বেডরুমে। তো ও খেলতে খেলতে ওর খিদে পেয়ে গেছে, এবার ও শুনবে না, ওর খাওয়া চাই, ও খেলনাও বুঝছে না। তো এবার আমি ভাবছি যে ওকে খাইয়ে দেবো, ও যদি খাওয়ার পর ঘুমিয়ে যায় তাহলে আমার খুব ভালো হয়। তো তাহলে আমি স্নান করতেও পারবো। তার জন্য আমি ওকে, এই তো ও কান্না শুরু করে দিয়েছে, ও কিছু বুঝবে না এখন, ও এখন খেতেই চাইছে। আমি এটা ওকে দিচ্ছি ভীমের গাদাটা, যে এটা না। তো ও একটু নিয়ে কিন্তু ওই কান্না করতেই লাগছে, ও শুনছেই না। তো আমি ভাবলাম যে কি না, এ তো খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে দেখছি তো ঘুমিয়ে গেল। তো ঘুম দিয়ে এবার আমি ভাবছি যে আমি তাহলে স্নানটা করে নেব। তো ও ততক্ষণ ঘুমাবে। ওর পাশে দিয়ে দুপাশে 2টো বালিশ দিয়ে দিয়েছি, সে একটা পায়ের দিকেও দিয়ে দিয়েছি, যেহেতু ও ঘুম থেকে উঠেই উপর হয়ে যাচ্ছে, এটা শিখে গেছে, যেহেতু 7 মাস শুরু হয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, এই তো আমি স্নান করে আসছি। তো ঘরে দেখছি তো শিয়াম উঠে গেছে, এই তো আমার চোখ ফুলে গেছে। হ্যাঁ দেখো, ওদেরকে বলো হাই করে দাও, হাই, এই তো বলো। তো আমি না আসলে হয়তো বিছানা থেকে পড়ে যেতেও পারতো, আমি তুলে নিলাম। তো চলে এসেছি। তো আমার ভিডিওটা তোমরা দেখবে, ভালো লাগবে, লাইক কমেন্ট ও শেয়ার করবে, কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। লাইক করলে উৎসাহ পাওয়া যায়, তো তোমরা লাইক করবে, কমেন্টও করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এভাবে আমার পাশে থেকে সাথে থেকেও এভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখাতে তোমরাই পারবে। ওকে, বাই। শিয়া টাটা করে দাও, তো টাটা, টাটা করে দাও ওদেরকে, টাটা।